আজকের এই কথাগুলো তাদের জন্য যারা ভাবে র্যাম্প মানেই গ্ল্যামার, আর গ্ল্যামার মানেই শরীর, শরীর মানেই সেটা পণ্য। না, এটা ফ্যাশন না, এটা হলো ঘৃণার এক পর্দা, যেখানে মেয়েদের গ্ল্যামারাইজ করার নামে তাদের শরীরকে পণ্য বানিয়ে ফেলা হচ্ছে। একবার নিজেকে প্রশ্ন করে দেখো যে মেয়েরা যদি র্যাম্পে শালীন পোশাক পরে হাঁটে, তাহলে কি ক্যামেরা ঘুরবে না? তাহলে কি ফ্যাশন মরে যাবে না? তাহলে কি দর্শক থাকবে না? না, ফ্যাশন কখনো মরে না। মরে যায় সেই নোংরা মানসিকতা, যে মানসিকতা ভাবে যে শরীর দেখালেই তবেই র্যাম্প জমবে। আমরা ভুলেই গেছি যে র্যাম্প শো হলো যেখানে শরীর দেখানোর জায়গা নয়, পোশাকের সৌন্দর্য দেখানোর জায়গা, আত্মবিশ্বাস গড়ে তোলার জায়গা, নিজেকে সম্মানের সাথে উপস্থাপন করার মঞ্চ। কিন্তু না, সেটা এখন আর তা নেই। এখন সেটা হয়ে গেছে শরীর প্রদর্শনীর হাট। তোমরা যারা এই সব আয়োজনে থাকো, তারা একবার আয়নায় নিজেকে দেখো, নিজের দিকে তাকাও। তুমি কি এমন সমাজ তৈরি করছো যেখানে একটা মেয়ে ভালো পোশাক পরে হাঁটলে তাকে দেখে বলা হয় যে একদমই ভালো দেখাচ্ছে না, একদমই যাচ্ছে না? না, ভালো দেখতে না পারাটা তোমার চোখের সমস্যা নয়, তোমার রুচির সমস্যা। তাই সময় এসেছে বলার, আর চুপ করে থাকলে হবে না। আমরা সেই ফ্যাশন চাই যেখানে মডেল হওয়ার নামে শরীর দেখানো নয়, বরং রুচি, আত্মবিশ্বাস, চরিত্র আর ক্লাস দেখানো। আমরা চাই এমন র্যাম্প যেখানে একজন মেয়ে বুক উঁচিয়ে গর্বের সাথে বলতে পারে যে আমি আমার শরীর নয়, আমি আমার স্টাইল নিয়ে এসেছি। বন্ধুরা, যদি তোমরা সত্যি ফ্যাশনকে ভালোবেসে থাকো, তাহলে নোংরামিকে নয়, শালীনতা আর সৃষ্টিশীলতাকে সামনে আনো। কারণ মেয়েরা শুধু মডেল নয়, তারা জাতির মেরুদণ্ড, তারা মায়ের জাত। তাই তাদেরকে সম্মান করো, নিজের রুচি বদলাও। আর যদি না সেটা বদলাতে পেরেছো, তাহলে একদিন এই মঞ্চ তোমাকেই লজ্জা দেবে। এটা শুধু পোশাকের যুদ্ধ নয়, এটা রুচির বিপ্লব। তুমি কি তাতে শরিক হবে? যদি তুমি রুচির পক্ষে থাকো, তাহলে ভিডিওটা শেয়ার করো আর কমেন্টে লিখে জানাও যে তুমি র্যাম্প শো কেমন দেখতে চাও, তোমার চোখে র্যাম্প শো কেমন হওয়া উচিত। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো আর ভালো থাকো। নমস্কার।